ফাইনালি টিম ইন্ডিয়া ইউএসএ কে হারিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করে গেল। তবে ইউএসএ এর বিরুদ্ধে জয়টা অতটাও সহজ ছিল না। ম্যাচটা মাঝখানে ফেঁসেছিল, যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু হয়ে যেতে পারত। ইন্ডিয়া টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়, যেখানে ইউএসএ কে 110 রানে আটকে দেয়। হর্ষদীপ সিং ভালো বল করে 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট নেয়। ম্যাচ সেরার পুরস্কারটাও সে পায়। এছাড়া হার্দিক পান্ডিয়া 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নেয়, আর অক্ষর প্যাটেল 1 উইকেট নেয়। তবে ইউএসএ এর হয়ে ভালো রান করে স্টিভেন টেলর 30 বলে 24 রান এবং নীতিশ কুমার 23 বলে 27 রান। এরপর রোহিত শর্মা আর বিরাট কোহলি ওপেনিং এ নামলে দুজনেই ধরা খায় সৌরভ নেত্রভালকারের কাছে। প্রথম ওভারেই দ্বিতীয় বলে বিরাট কোহলি গোল্ডেন ডাক 1 বলে 0 রান করে। এরপর তৃতীয় ওভারে রোহিত শর্মা 6 বলে 3 রান করে ড্রেসিং রুমে ফিরে যায়। এক সময় 39 রানে 3 উইকেট পড়ে যায়। এরপর সূর্যকুমার যাদব এসে ব্যাটিং এর হাল ধরে 49 বলে 50 রান, নট আউট। প্রথম দুটো ম্যাচ সূর্যকুমার ভালো খেলতে না পারলেও এই ম্যাচে সে তা করে দেখায়, যেটা কিনা টিম ইন্ডিয়ার জন্য একটা ভালো খবর। আর সূর্যকুমারের সাথ দেয় শুভম দুবে 35 বলে 31 রান। টিম ইন্ডিয়ার জেতার জন্য মাত্র 111 রানের দরকার ছিল, যেটা হয়ে যায়। এখন চিন্তার বিষয় রোহিত বিরাট যেভাবে ফ্লপ হচ্ছে, জানি না সুপার 8-এ কি করবে। কারণ সুপার 8-এ টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। জানি রোহিত বিরাট বড় ম্যাচে জ্বলে ওঠে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বড় ম্যাচে অর্থাৎ সুপার 8-এ তাদের নিজেদের পারফর্ম দিয়ে টিমকে এগিয়ে নিয়ে যাবে? আপনার রায় কমেন্টে অবশ্যই জানান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এসকে রোহিত লানমা।